শালা ওয়াজে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু নিমাইজ দেখে। নবীর জামানায় ফিরআউন ছিল না? ছিল তো। আমাদের নবীর যুগের ফিরআউন হলো আবু জাহেল। আমাদের নবীর জামানার ফিরআউনের নাম কি বলা আছে? হ্যাঁ, আমার দাদু নিমাই চাঁদ না, লাল চাঁদ ছিল। তো তোর কি? তো এটা হলো এই উম্মতের ফিরআউনের সন্তান। নিমাই চাঁদ এ বাবা মুফতি সাহেবের দাদা। ইমানে, ইলমে, আমলে ভ্যানওয়ালা তোমার চাইতে আমার আজকের ওয়াজ যেন আপনাদের মনে থাকে। আফজানগরের ভাইদের, আমি तमाम জীবনে কোনোদিন হয়তো আফজানগরে এই ওয়াজ করব না। এটা পুরুষদের জন্য এই বিধানটা। এবার আল্লাহ মেয়েদের জন্য আলাদা বিধান দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বিধান দিলেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন। মহান আল্লাহ আবার বিধান দিলেন, তোমাদের ভিতরের একজন নারী যেন অন্য আর একজন নারীকে তুচ্ছ তাচ্ছিল্য না করে, অবজ্ঞা যেন না করে, উপহাস যেন না করে, ক্ষুদ্র জ্ঞান যেন না করে, তামাশা যেন না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। মহান আল্লাহ বললেন, এটাও তো হতে পারে হে নারী, তুমি যাকে বা যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, হেয় প্রতিপন্ন করছো, যাকে ক্ষুদ্র জ্ঞান করছো, যাকে বিদ্রূপ করছো, সে বা তারাই তোমার চাইতে আল্লাহর কাছে ভালো। বলুন, গরিবের ঘরের বউ যারা, শুনছেন নাকি? শুনছেন? শুনছেন? গরিবের ঘরের বউ যারা, এদেরকে এদের ধনীদের ঘরের বউদের কাছে খুব একটা মর্যাদা আছে। দেখলে না ছিটকায়, অবজ্ঞা করে, অবহেলা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, মনে করে গরিবের ঘরের বউ মানে ওর শরীর থেকে দুর্গন্ধ বেরোবে। আরে এটাও তো হতে পারে। আল্লাহ বলছেন, আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। হতে পারে তুমি ধনীর ঘরের বউ গরিবের ঘরের যে বউটাকে দেখে তুচ্ছ তাচ্ছিল্য আর অবজ্ঞা করছো, সেই তোমার মতো ধনীর ঘরের বধূর চাইতে আল্লাহর কাছে অনেক পেয়ারা বান্দি। পারে না সাবধান। লেখাপড়ার গরমে মূর্খটা দেখে আর মোটে দাম দেয় না। গরম কিসের কথা বলে না? বলবেন তো, জোর আওয়াজ দিয়ে বলে, কিসের গরম? শিক্ষার। চলুন খুব হালকা করে একটুখানি দেখে নেই এই আয়াত কেন নাযিল হয়েছে। আমি তো কিছু বাস্তবতা আপনাদেরকে বোঝালাম। আমি এই আয়াতের উপরে অন্তত 10-15 খানা তাফসীর ঘেঁটেছি। আমি এক্ষুনি যে তাফসীরটা থেকে কথা বলছি, এটা তাফসীরে রুহুল মাআনি, আল্লামা মাহমুদ আলোসি রাহমাতুল্লাহ আলাইহির লেখা। আপনাদের কাছে তাফসীরটার কদর না থাকলেও तमाम পৃথিবীর আলেমদের কাছে তাফসীরটা খুব সমাদৃত। এই আয়াতে কি আছে মুফতি সাহেবকে জিজ্ঞেস করে দেখুন।
তাফসীরে রুহুল মানিটা কেমন? এই আয়াতে মানে সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতের ব্যাখ্যায় উনি লিখছেন মুকাতিলিন, একদম ঠান্ডা মাথা বলছি এবং আফজানগরের লোক ঠান্ডা মাথায় বললে আপনারা বুঝবেন। হযরত মুকাতিল কোরআনের একজন বিশিষ্ট ভাষ্যকার, কোরআনের একজন বিশিষ্ট পণ্ডিত। সুবহানাল্লাহ। মুকাতিল রাহিমাহুল্লাহু তাআলা, তো তিনি বলছেন হযরত মুকাতিল থেকে আল্লামা মাহমুদ আলুসি ওনার তাফসীরে লিখছেন নাযালাত ফি কওমিন মিন বানি তামিম, আয়াতটা নাযিল হয়েছিল বনি তামিমের বিরুদ্ধে। কোন গোষ্ঠী? জোর করে বলেন, কোন গোষ্ঠী? বনি তামিম কি করত, কি এমন করেছিল যে ওদের বিরুদ্ধে আয়াত নাযিল হলো? আল্লামা মাহমুদ আলুসি ওনার তাফসীরের কিতাবের ভিতরে পরিষ্কার লিখেছেন নাযালাত ফি কওমিন মিন বানি তামিম সাখিরু মিন বিনালিন ওয়া সালমান ওয়া আম্মারিন ওয়া খাব্বাবিন ওয়া সুহাইবিন ওয়া ইবনে নুগায়রাতা ওয়া সালিমিন মাওলা আবি হুযায়ফাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। বনি তামিম গোত্রের লোকেরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরে কতিপয় গরীব সাহাবীকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। যেসব গরীব সাহাবীদেরকে ওরা তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, অবজ্ঞা করেছিল, অবহেলা করেছিল, ও বাবাজিরা ভাইরা, যাদেরকে নিয়ে ওরা তামাশা করেছিল, তার ভিতরে ছিলেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বেলাল ইবনে রাবাহ। মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল ইবনে রাবাহকে ওরা ঠাট্টা বিদ্রূপ করেছিল। ওরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত সালমান ফারসিকে ঠাট্টা বিদ্রূপ করেছিল। আমি একটুখানি না বলেও পাচ্ছি না, অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? হয় না তো? তাহলে মন একদম এক চিন্তা বাইরে। অ্যাকচুয়াল সালমান ফারসি ছিলেন আগুন পূজারীদের সন্তান। কাদের সন্তান? জোর করে বলেন। আরে বাবা, এক সময় সালমানের কাজই ছিল শুধু আগুন জ্বালাও, বাবার নির্দেশ। কি জ্বালাও? সালমানের পুরো গোষ্ঠী ইসলাম গ্রহণের আগে সালমানের পুরো জাতি, পুরো সম্প্রদায় ছিল আগুন পূজারী, আর সালমানের আব্বা তার নেতৃত্ব দিত। কি ব্যাপার না, দুনিয়ায় যদি আগুন পূজা করা যায়, জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। নাউজুবিল্লাহ। আর একটু মন করে বলুন না, সালমান যখন মদিনায় এলেন, আমি সালমান ফারসির জীবন ইতিহাস আজকে বলছি। সালমান ফারসি যখন মদিনায়, আর মদিনায় হিজরত করে যখন রাসূলুল্লাহ এলেন, সালমান ফারসি তখন মদিনায়, উনি তখন মদিনার কারোর বাড়ির গোলাম। পয়সা আছে, কথা বলেন, বাড়ির গোলামদের পকেটে খুব পয়সা থাকে। আর তৎকালীন মনিবদের নীতি ছিল, গোলামরা যা উপার্জন করবে মনিবরা শুধু নিয়ে নেবে, বিনিময়ে শুধু বলেন পেট ভরা। রাইট, পেট ভরা। সালমান ফারসি রাসূলুল্লাহকে পরীক্ষা নিলেন। উনি জানতেন আখিরি নবীর যে নমুনা, এই নমুনাগুলো
উনি আহলে কিতাবদের কাছে জেনে নিয়েছিলেন। ইতিপূর্বে মানে আগুন পূজা থেকে বাঁচবার জন্য সালমান ফার্সি আহলে কিতাবদের আশ্রয় নেয়। আর আহলে কিতাবদের পণ্ডিত যারা, তারাই সালমানকে বলেছিল খুব তাড়াতাড়ি একজন নবীর আবির্ভাব করবে। তিনি যেখানে হিজরত করবেন সেখানে খেজুর গাছের আধিক্যতা দেখা দেবে, মানে প্রচুর খেজুর গাছ সেখানে পাওয়া যাবে। আজও মদিনায় গেলে দেখতে পাবেন কি পরিমাণ খেজুর গাছ। রাসূলুল্লাহ মদিনাতে আসবার আগে সালমান মদিনায়, সালমান এই খেজুর গাছগুলো দেখতেন আর ভাবতেন সম্ভবত আখিরি নবীর হিজরতের পরে স্থান হবে এই জায়গাটা। নবী যখন হিজরত করলেন, সালমান নবীরে পরীক্ষা করার জন্য কিছু মাল দিয়ে এলেন, মাল সম্পদ এনে রাসূলকে দিলেন। দিয়ে বললেন, হুজুর এগুলো না যাকাতের মাল। সালমান আগে থেকে জেনেই নিয়েছিলেন যে আখিরি নবী যিনি হবেন তার সিম্পটম হলো তিনি যাকাতের মাল দিলে নেবেন, বাট নিজে কিছু খাবেন না। যারা যাকাতের মাল পাওয়ার যোগ্য তাদের মাঝে বন্টন করে দেবেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে যেদিন এলেন, ও বাবাজিরা ভাইরা, আমার নবীর দরবারে এসে ওই মালগুলো রাসূলুল্লাহর হাতে তুলে দিলেন। দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুদুর, এগুলো হলো যাকাতের মাল। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের মালের কোনো অংশই নিলেন না। সালমান ফার্সি থেকে নেওয়া মালগুলো সব রাসূলুল্লাহ সাহাবীদের মাঝে বন্টন করে দিলেন, গরীব সাহাবীদের মাঝে ভাগ করে দিলেন। সালমান বুঝে ফেললেন আখিরি নবী হিজরত করে আসবার কথা ছিল এমন জায়গায় যেখানে বিপুল খেজুর গাছ, সেটাও মিলে গেছে। আজকে যাকাতের মাল হিসাবে কিছু দিলাম, তিনি কিছু। এখন তো হুজুরদের যাকাত দাও, ফিতরা দাও, আর মানতের মাল দাও, যা দাও সব চলবে, সব মান্নতের মোরগটা হুজুরের মালি দিয়ে। হুজুর নিয়েও নিলেন। সালমান বললেন, ইনি যাকাতের মাল যখন নিজে খেলেন না, নিলেন না, সব যখন সাহাবীদের, গরীব সাহাবীদের মাঝে তাকসিম করে দিলেন, নিশ্চয়ই ইনি আখিরি জামানার নবী। আরেকটা মন খুলে, তবে এখনো কিছু নমুনা বাকি আছে। সালমান আরো জানতেন হাদিয়া হিসাবে কিছু মাল দিলে তিনি নিবেন। আবার একদিন নিলেন, কিছু মাল রাসূলুল্লাহকে দিলেন। দিয়ে বললেন, হুজুর এটা না হাদিয়ার মাল, নাজরানার মাল। কিসের মাল? জোর করে বলেন না। যেমন আমরা স্টেজ থেকে নামলে আপনারা কিছু হাদিয়া দেন, যদিও এখন তো আবার নতুন করে কেউ কেউ বলছে যে হাদিয়া জবরদস্তি করে নেওয়া দাদা হুজুরের ওসিয়াতনামার বিকৃতি করছে। কি করছে? সেটা কিছু জানে না ওরা, একটু দেখ না। এসব কথা আমি বলতে চাই না ভাই, কারণ মানুষ আমারে দাওয়াত করে দুটো কোরআন হাদিসের কিছু বয়ান শোনার জন্য। সালমান ফার্সি এসে বললেন, হুজুর এটা হাদিয়ার মাল। কিছুটা মাল ওর থেকে রাসূলুল্লাহ নিলেন, বাকিটা রাসূলুল্লাহ সাহাবীদের মাঝে বন্টন করে দিলেন।
একটু আওয়াজ দিয়ে বলো কিছুটা, বাকিটা হ্যাঁ। তো যদি হাদিয়া দেন, যারে হাদিয়া দেবেন সব তার। রাসূলুল্লাহ হাদিয়ার মাল পেলে নিজে কিছু নিতেন আর কিছু। আমি আয়াত পড়তে গেলে তো সময় যাবে না এখন, এই জন্য পড়তেছি না আজকে। মুফতি সাহেব এলে 12টার দিকে ইনশাআল্লাহ তুলে দেব। আজকে 12:30 করার মতো কন্ডিশন না আমার নেই। যদি মনে করেন যে আসেম বিল্লাহ হুজুর আমার ওখানে পৌঁছেছে পড়াই মানে জানেন, স্টেজে যখন উঠেছে তখন ওই 20-21 হয়ে গেছে, আর আমার নেমে ওখান থেকে গাড়ি 4:25 হয়ে গেছে। এখানে আমার 10:30 টাইম, তাহলে আমি টাইমটা কি করে ম্যানেজ করব? আবার এই গেটে এসে দেখি গেট পড়া, টাইমটা ম্যানেজটা কি করব? নইলে একদম 10:30টায় এসে উঠবো, এটা আজকে আমার টার্গেট ছিল। আমি জানি যে আফজানগরের মানুষেরা আমার নসিহত খুব মনোযোগ দিয়ে শোনে, এটা আমি খুব ভালোই জানি। সালমান ফার্সির মন গাইছে, ভিতরটা হচ্ছে তিনি নিশ্চয়ই আখেরি জামানার নবী। আরেকটা মন খুলে, তবে এখনো একটা জিনিস বাকি। উনি আহলে কিতাবদের কাছ থেকে জেনে নিয়েছিলেন যে আখেরি নবী যিনি হবেন ওনার মোহরে নবুয়ত থাকবে। কি থাকবে? কোন একদিন সালমান ফার্সি রাহমাতুল লিল আলামিনের দরবারে এলেন। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়তটাও দেখবার সৌভাগ্য হয়ে গেল। সালমান আমার নবীর দরবারে দাঁড়িয়ে মোহরে নবুয়তটা দেখবার পরে চোখের পানি ফেলছিলেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমানকে জিজ্ঞেস করেছিলেন, তো আল্লাহ পাক নবী বললেন, আমার দরবারে দাঁড়িয়ে তুমি কাঁদো কেন? মাঝে মাঝে তুমি তো আমার দরবারে আসো, আমার কাছে মাঝে মাঝে তো হাজির হয়ে যাও, আজ তুমি আমার দরবারে দাঁড়িয়েও কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পূর্ববর্তী গুরুদের কাছে, আহলে কিতাবদের কাছে আপনার আগমনের ব্যাপারে যে কটা মেসেজ আমি পেয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সবগুলো তো মিলে গেল, শুধু আপনার মোহরে নবুয়তটা দেখা আমায় বাকি ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেটাও তো আমার আল্লাহ আজ আমাকে মিলিয়ে দিয়েছে। আমি সালমান ফার্সি সাক্ষ্য দিচ্ছি, বেশক আপনি আখিরি জামানার নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে तमाम পৃথিবীবাসীর নবী করে পাঠিয়েছেন। হুজুর আপনি আমায় কালেমা পড়িয়ে দেন। তখনও তো গোলাম, ইসলাম কবুল করার পরও কিছুদিন গোলাম। সালমান ফার্সি নাম কি বলে ফেলুন, সালমান। উফ, বাবা আগুন পূজারী, আগুন পূজারীদের ঘরের সন্তান। আজ আল্লাহ তাকে মর্যাদার চরম শিখরে পৌঁছে দিয়েছেন ঈমান, ইসলাম, আমল আর তাকওয়ার কারণে। আবার কেনান নবীর ঘরের সন্তান। কেনান কোন ঘরের সন্তান? আমলটা খুব খারাপ, আমলটা খারাপ।
তাই আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম যখন আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক, হযরত নবী নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন আল্লাহ নিশ্চয়ই আমার বেটা কেনান তো আমার আহলের অন্তর্ভুক্ত, আমার পরিবারের অন্তর্ভুক্ত। কেনানকে যেই না সন্তান বলে দাবি করলেন, যেই না ছেলে বলে দাবি জানালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আমার নবী নূহ মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ও আমার নবী নূহ তুমি মনে রাখো ইন্নাহু লাইসা মিন আহলি, আমি তো আপনাকে গল্প শোনাই না, রব্বুল আলামিন আল্লাহর কোরআন শোনাচ্ছি। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবীর উপরে আমার আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে নূহ আলাইহিস সালামের সেদিন যে দাবি ছিল ওই যে দাবির জবাবে আল্লাহ, ওই দাবির জবাবে যে অ্যানসার আল্লাহ করেছিলেন ওই অ্যানসারটা আমার নবীকে আল্লাহ জানিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাহু লাইসা মিন আহলি ওয়া ইন্নাহু আমালুন গায়রু সালিহিন ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নী আইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন। কি চ্যাম্পিয়ন করে আমার আল্লাহ সেদিন জবাব দিয়ে বলেছিলেন ও আমার নবী নূহ ইন্নাহু লাইসা মিন আহলি, না 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 না, কেনান তো তোমার আহল নয়, কেনান তোমার পরিবারভুক্ত নয়, কেনান তোমার সন্তান নয়, কেনান তো তোমার বেটা নয়, ও তোমার জন্ম দেওয়া ছেলে হতে পারে, ও তোমার রক্তের সন্তান হতে পারে, ও তোমার রক্তের সন্তান হতে পারে। ও ইন্নাহু আমালুন গায়রু সালিহিন, না 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 না, ওর আদর্শের সাথে তো তোমার আদর্শ মেলে না, ওর আমলের সাথে তো তোমার আমল মেলে না। তাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন, যে ব্যাপারে তোমার ইলম নাই খবরদার খবরদার এ ব্যাপারে আমার কাছে সওয়াল করবা না। কেনানকে যেন সন্তান বলে দাবি করবা না, ও তোমার রক্তের ছেলে হতে পারে কিন্তু কেনান তোমার আদর্শের সন্তান নয়। এখান থেকেই তো বুঝতে পারা যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রক্তের চাইতে অনেক বেশি মর্যাদা আদর্শের। সবাই একটু মিলেমিশে বললেন না, আল্লাহর কাছে মর্যাদা কিসের? রক্তের না আদর্শের? আজ আমি খুব লম্বা কথা আপনাকে বলবো না। ওমরের নাম শুনেছেন? জোর করে বলেন, নাম শুনেছেন? হ্যাঁ, আবু জেহেল ওমরের কি হয় জানেন? জানেন না? নিজের মামু কি হয়? নিজের মামা। আবু জাহেল আর ওমরের মা দুইজন ভাই বোন। আল্লাহর কাছে মর্যাদা কিসে? জোর করে বলো, আদর্শে। আল্লাহর কাছে মর্যাদা ঈমানের, আমলের। তোমার বাপের নাম যদি নিমাইচাঁদ হয় তাতেও কোনো সমস্যা? আরে আমার বাপের নাম নিমাইচাঁদ, তা আমি কি করতে পারি? আপনার বাবার নাম নিমাইচাঁদ হতেই পারে, এতে আপনার দোষ কি? নিমাইচাঁদের তো ঈমান ছিল। নিমাইচাঁদ বাবা মুফতি সাহেবের দাদা,
তার জন্ম তো মুসলিম পরিবারে, তাহলে আমরা বলতেই পারি সে কালেমাওয়ালা ছিল। আরে হ্যাঁ না বলেন? হ্যাঁ, সালমান ফার্সির বাবা আগুন পূজারী ছিল। তুচ্ছ-তাচ্ছিল্য করবা, কথা কয় না, অবজ্ঞা করবা। অধিকার আছে। সালমান মাঝে মাঝে আসতেন, খুব বেশি সময় রাসূলের দরবারে দিতে পারতেন না। কারণ বলুন বলুন বলুন, এই তো বুঝতে পেরেছেন আপনারা, জীবনটা তো তার দাসত্বের জীবন। নবী একদিন জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা দাসত্ব থেকে মুক্তির জন্য তোমার মনিব তোমার কাছে কি চায়? বলেছিলেন, হুজুর সোনা। কি চায়? আর খেজুর গাছ। একটা জমিতে খেজুর গাছ লাগিয়ে দিতে হবে, আর কিছু সোনা দিতে হবে। তা শর্ত আছে, সোনা যতটা চেয়েছে ততটা দিতে হবে, আর খেজুর গাছ যত সংখ্যক খেজুর গাছ চেয়েছে অত সংখ্যক খেজুর গাছ তার মনিবের জমিতে লাগিয়ে দিতে হবে। যতদিন ফল না হবে ততদিন সালমান মুক্তি পাবে না। নবীজি সাহাবীদের বললেন, আচ্ছা ঠিক আছে, খেজুর গাছ জোগাড় করো। খেজুর গাছ জোগাড় হলো, ঠিক তার মনিব যতটা সংখ্যক ততটা সংখ্যক খেজুর গাছ সালমানে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিবের জমিতে লাগিয়ে দিয়েছেন। সবগুলো গাছ রাসূলুল্লাহ নিজের উপর করেছিলেন। একটা গাছ রুইয়ে দিয়েছিলেন হযরত ওমর। এক বছরের ভিতরে সবগুলো গাছে ফল। হযরত ওমর যেটা রুইয়েছিলেন শুধু ওইটাই ফল আসেনি। সালমানের মনিব বলেছিল এখনো একটা গাছ বাকি আছে। রাসূলুল্লাহ আবার গেলেন, গাছটা উপড়ালেন, উপড়ে নিজে আবার রোপণ করে দিলেন। খুব তাড়াতাড়ি গাছটায় ফল এলো। সালমান বললেন, হুজুর আরেকটা শর্ত আছে, সোনা দিতে হবে। একবার হাদিয়ার কিছু সোনা রাসূলের কাছে এলো, রাসূলুল্লাহ ওই সোনাটা সালমানের হাতে দিলেন। সালমান ফার্সি সোনাটা দেখে বললেন, হুজুর এটা সোনা, তবে খুব কম। নবীজি বললেন, দাঁড়াও দাঁড়াও, একটুখান থুতু নিয়ে ওই সোনায় মাখিয়ে দিলেন। বললেন, যাও তোমার মনিব যতটা সোনা চেয়েছে এবার ওজন দিতে বলো। ব্যাস, মনিব যতটা চেয়েছিল রাসূলের থুতু মোবারকের বরকতে সোনাটা অতটাই পরিণত হলো। ব্যাস, সালমান ফার্সি আজাদ হয়ে গেলেন, মুক্ত হয়ে গেলেন। সালমান ফার্সি লোকের বাড়ির গোলাম ছিলেন বলে অবজ্ঞা করার জায়গা আছে। তামিম গোত্রের লোকেরা অবজ্ঞা করল। বেলাল গোলাম, শুধু গোলাম না, কালো চামড়া। সালমান গোলাম, সালমান বলুন বলুন গোলাম। আম্মার তামিম গোত্রের লোকেরা রাসূলের যেসব সাহাবীদের নিয়ে অবজ্ঞা করেছিল, ওদের ভিতরে ছিলেন বেলাল, ওদের ভিতরে ছিলেন সালমান ফার্সি, ওদের ভিতরে ছিলেন হযরত আম্মার ইবনে ইয়াসার, ওদের ভিতরে ছিলেন খাব্বাব ইবনুল আরদ। খাব্বাব ইবনুল আরদের জীবন কাহিনীটা অত্যন্ত করুণ। ও বাবাজিরা ভাইরা, উনি তো মক্কা শরীফের কোন একজন মানে উম্মে আম্মার নামীয় মহিলার বাড়ির গোলাম ছিলেন। ও বাবাজিরা ভাইরা, হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে ইবনে নুহায়রা, এরপরে হযরত সালিম, যিনি রাসূলের আরেকজন সাহাবী, হযরত আবু হুযায়ফার বাড়ির গোলাম। তামিম গোত্রের লোকেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত সাহাবীদেরকে দেখে অবজ্ঞা করলো, এই সমস্ত সাহাবীদেরকে দেখে তুচ্ছ-তাচ্ছিল্য করলো। ও বাবাজিরা ভাইরা, এই ঘটনার প্রেক্ষাপটে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতটা নাযিল করে দিয়ে বললেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। মহান আল্লাহ বললেন, হে ঈমানওয়ালা মানুষের দল, হে ঈমানওয়ালা পুরুষেরা, তোমরা একজন অন্যজনকে, একটা জাতি আর একটা জাতিকে, একটা শ্রেণী আর একটা শ্রেণীকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলবেন, আর একটু মন খুলে বলেন আমার এই ওয়াজ কি আপনাদের মনে থাকবে? জোর করে বলেন না। ও বাবাজিরা ভাইরা, চলুন এই আয়াতের আরেকটা তাফসীর আপনাদের বলি। মুফাসসিরিন হযরতদের কেউ কেউ আবার লিখেছেন, এই আয়াতের তাফসীরে নাযালাত বিসাবাবি ইকরামাত ইবনে আবি জাহলি কানা ইয়ামশি বিল মদিনা ফাকালা লাহু কওমুন হাদা ইবনু ফিরআউনা হাদিহিল উম্মাহ। ওই একই আয়াতের আরেকটা শানে নজুল বলছি, মন দিয়ে শুনে রাখুন, কাজে লাগবে। এই আয়াতের শানে নজুল উল্লেখ করতে যে মুফাসসিরদের কেউ কেউ বলেছেন নাযালাত বিসাবাবি ইকরামাত ইবনে আবি জাহলি, এটা আবু জেহেলের বেটা ইকরামার শানে নাযিল হয়েছে, ইকরামার কারণে নাযিল হয়েছে। কেন জানো? কথা কয় না, কেন জানেন? ইকরামা যখন কালেমা পড়েছেন রাসূলুল্লাহ তখন মদিনায়। ইকরামা কার ছেলে? সবাই বলে খুব ভালো মানুষ। নিমাই খারাপ হতেই পারে, নিমাই খারাপ তা কায়েম সাহেবের শালা ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু নিমাই জেগে। তাও যদি কোরআন হাদিসের দলিল ভিত্তিক হয় খানিকটা মেনে নেওয়া। ইকরামা কার ছেলে? আবু জাহেলের ছেলে। ইকরামার দোষ আছে? জোর করে বলেন, ইকরামার দোষ আছে? না। কায়েম সাহেব নিমাই জাদের পোতা, ধরি নেন, এটাও ধরে নেন না খানিকক্ষণের জন্য। আল্লাহ আমায় ক্ষমা করুন। ধরুন নিমাই ভালো লোক ছিল, তা আবু জাহেলও তো ভালো লোক ছিল। আবু জাহেল ভালো, আরে নিমাই করতিস কারে? হুশ আছে তো? ইকরামা যখন মদিনা মুনাওয়ারাতে এসে কালেমা পড়লেন, সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। চলুন দেখি আল্লামা মাহমুদ আলুসি কি এই যে আর তাফসীর ওপেন, কোন মৌলবী যদি দেখাতে চায় আর প্রতিবার তা পড়বে, আমার কোনো অসুবিধা নেই। কেন জানো এই আয়াত নাযিল হয়েছিল? আল্লামা মাহমুদ আলুসি তাফসীরে রুহুল মানির ভিতরে লিখেছেন, নাযালাত বিসাবাবি ইকরামাত ইবনে আবি জাহলি, আবু জাহেলের বেটা রাসূলের সাহাবী ইকরামার কারণে এই আয়াত নাযিল হয়েছিল। ও বাবাজিরা ভাইরা, কেন জানো নাযিল হয়েছিল? কানা ইয়ামশি বিল মদিনা, কালেমা পড়ার পরে ইকরামা যখন মদিনার রাস্তা দিয়ে চলতেন, শুনছেন নাকি? মদিনার রাস্তা দিয়ে ইকরামা যখন কি হতো জানেন? ফাকালা লাহু কওমুন হাদা ইবনু ফিরআউন, সাহাবীদের ভিতরে কেউ তাকে বলতো এটা হলো এই উম্মতের ফিরআউনের সন্তান। বুঝতে পারছেন? আরে হ্যাঁ না বলবেন তো, যদি না পারেন তাহলে আমি রিপিট মারবো। আরে মুসা নবীর জামানায় ফিরআউন ছিল না? ছিল তো। আমাদের নবীর যুগের ফিরআউন হলো আবু জাহেল। আমাদের নবীর জামানার ফিরআউনের নাম
ইকরামা যখন কলেমা পড়লো, রাসূলের কাছে যখন বায়াত হলো, এরপরে যখন মদিনার অলিতে গলিতে কিংবা রাজপথে চলতেন, সাহাবীদের কেউ কেউ বলতো এই ইকরামা হলো এই উম্মতে মুহাম্মাদির জন্য যে লোকটা ফিরাউন ছিল সেই ফিরাউনের ছেলে। যেমনটা আজকে বলা হচ্ছে নিমাই চাঁদ, কি বলা হচ্ছে? হ্যাঁ, আমার দাদু নিমাই চাঁদ না, লাল চাঁদ ছিল। তো তোর কি আর আমার দাদারে দেখে কি আমার আল্লাহ আমার ফয়সালা দেবে? এই জোর করে বলো না। হ্যাঁ, তাহলে আমার দাদা যদি লাল চাঁদ হয়ে থাকে, তোর কি? আব্দুল্লাহ ইবনে সালাম, এই যে আব্দুল্লাহ ইবনে সালাম রাসূলের বিখ্যাত সাহাবী ছিলেন, তার বাবা ইহুদি ছিল। জোর করে বলো না, কোরআন কি বলেছে? আকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন ইহুদিরা বলে উযাইর আল্লাহর বেটা। আরেকটু জোর করে বলো। ইহুদিদের ঘরের সন্তান ছিলেন, ইহুদিদের ঘরের সন্তান ছিলেন। মুফতি সাহেব এসে গেছে না? চট করে একটুখানি আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। এ হয়ে গেছে, আমার হয়ে গেছে। আবার বলেন হুজুর এসে গেছে, এখনো বলেন মানে একটুখানি শুধু ফিনিশ করতে দেন। ফিনিশ হুজুর আস্তে আস্তে আমার ফিনিশ হয়ে যাবে, দেখেন। তবে ওইদিকে এখন আপনাদের চেহারা ঘোরালে হবে না। তো কি বলতো ইকরামাকে? কি বলতো? কেউ সবাই কি বলতো? এই উম্মতের ফিরাউনের সন্তান। কাকে বলতো? জোর করে বলেন। ইকরামা দেরি না করে আমার রাসূলের কাছে অভিযোগ দায়ের করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে এই উম্মতের ফিরাউনের সন্তান বলে ডাকে। শুনছেন নাকি? শুনছেন? ফানাজালাত লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। মহান আল্লাহ তখন আয়াত নাযিল করে দিয়ে বললেন, তোমাদের এক জাতি এক গোষ্ঠী অন্য গোষ্ঠী অন্য শ্রেণীকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করে, অবজ্ঞা না করে। একজন যেন অন্যজনকে তুচ্ছ তাচ্ছিল্য আর অবজ্ঞা না করে। আমার কাছে এতটা অশোনার পরে এবারে বলুন, বারবার যদি নিমাই করা হয়, তুচ্ছ তাচ্ছিল্য হয় না? কোরআনের আইনের বিরোধিতা হয় না? এরা মৌলবি তো, যারা করতেছে এরা মৌলবি তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি সাহেব হুজুর কিবলা, মুর্শিদে কামিল মুফতি সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। হাজিরিন, মুফতি সাহেব এসে পড়েছেন। হ্যাঁ, আজ ইয়াতা ফের ইনশাআল্লাহ আগামী দিনে। তো এখন মুফতি সাহেবের শুনলেন, অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে গেছে। যদি আমি বসতে বলার দায়ে চলে যান তাহলে দাঁড়িয়ে থাকি, আর কারণ দাঁড়িয়ে শুনছিল সেও খানিকটা ভালো, যেই বসতে বলেছি চলে গেল, তার চেয়ে দাঁড়িয়ে শোনাই ভালো। ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন। মুফতি সাহেব তো শেষ বক্তা, ওয়াজ করবেন, আখিরি দোয়া মোনাজাত করবেন, শেষ অবধি আপনারা সবাই থেকে যান। আর একদম লাস্ট যে কথাটা বলবো, জামিয়া রিসালাত সাহাবের সময় তো একদম আসন্ন। সবাই আপনারা জামিয়া রিসালাত সাহাবের প্রচারটা করুন, একদম প্রথম প্রচার মুখে প্রত্যেকের কাছে মেসেজ পৌঁছে দিতে হবে যে জামিয়া রিসালাত সাহাব কিন্তু পয়লা দোসরা তেসরা ফাল্গুন। আর সোশ্যাল মিডিয়া যাদের আছে, সোশ্যাল মিডিয়াতে আপনারা প্রচারের একটা ঝড় তুলুন। আর তো সামনে বাকি আছে কত 14-15 দিন বাকি, একটুখানি এই কদিন শুধু জামিয়া রিসালাত সাহাবের প্রচার ইনশাআল্লাহ বলুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।